আসসালামু আলাইকুম। সবাইকে বিকিরণ অনলাইন স্কুলে স্বাগতম। আমরা আজকে শিখব আইসিটি তৃতীয় অধ্যায়ের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের আলফা নিউমেরিক কোড। কি কোড? আলফা নিউমেরিক কোড। চলো আমরা প্রথমেই জেনে নিই আলফা নিউমেরিক কোড কি। আলফা নিউমেরিক কোড হলো, দেখো আমরা যখন কিবোর্ডে আমরা লিখি তখন আমরা দেখি কিবোর্ডে অনেক ওয়ার্ড থাকে, অনেক চিহ্ন থাকে। তাহলে এই ওয়ার্ডগুলো, এই চিহ্নগুলো, তারপর 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে। এই অঙ্কগুলো বিশেষ সাইন, ধরে যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, পার্সেন্টেজ, ডলার সাইন, এরকম বিভিন্ন ধরনের সাইন রয়েছে। ইকুয়াল টু, এই যে এই সাইনগুলো, এই চিহ্নগুলো বা এই অক্ষরগুলো প্রকাশ করার জন্য যে কোড ব্যবহার হয় সেটাই হলো আলফা নিউমেরিক কোড। ঠিক আছে? এই যে আমরা যখন লিখি তার জন্য আমরা বর্ণ ব্যবহার করি। দেখো এই যে স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, আবার ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, এই সব কিছুই প্রকাশ করা হয় আলফা নিউমেরিক কোডের মাধ্যমে। দেখো আলফা নিউমেরিক কোডগুলো কি আমরা সেগুলো জেনে নিই। এই দেখো এখানে লেখা আছে ASCII, 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 EBCDIC, ইউনিকোড। আমরা এই তিনটা কোড সম্পর্কে জানব, আর এই তিনটা কোডই হলো আলফা নিউমেরিক কোড। ওকে, তাহলে দেখো ASCII কি আমরা প্রথমেই জেনে নেব। ASCIIর পূর্ণরূপ কি এটা তোমরা প্রথমে জানতে হবে। এই ASCIIর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII এর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোডেড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি লিখে দিচ্ছি এটা, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে ASCII এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ASCII হলো 7 বিটের একটা কোড। কত বিটের? 7 বিটের। কত বিটের কোড? একটা 7 বিটের কোড। এই ASCII কোডটা একটা আলফা নিউমেরিক কোড, EBCD কে একটা আলফা নিউমেরিক কোড, ইউনিকোড একটা আলফা নিউমেরিক কোড। এই ASCII কোডটা হলো 7 বিটের। এই 7 বিট, যেমন আমরা একটা ধরো সংখ্যা লিখি 0101 দেখো 7 বিট হলো 1 2 3 4 5 6 7। এই 7 বিটের ভিতর প্রথম 3 বিট, এই প্রথম 3 বিটকে বলা হয় জোন বিট। কি বিট বলা হয়? জোন বিট। আর পরবর্তী এই 4 বিটকে বলা হয় নাম্বার বিট। কি বিট বলা হয়? নাম্বার বিট বলা হয়, বা সংখ্যাসূচক বিট। সংখ্যাসূচক বিট অথবা নাম্বার বিট। আমি প্রথমেই বলছি যে তোমাদেরকে যখন এই কোডগুলো আমি পড়াবো তোমাদেরকে আগের ক্লাসে, তোমরা কোডগুলোর সম্পর্কে যে MCQ আসবে এগুলো জানবে। ঠিক আছে? তাহলে দেখো এই ASCII কোডটা হবে 7 বিটের। 7 বিটের ভিতর প্রথম 3টা বিট হবে জোন বিট। কি বিট হবে? জোন বিট। প্রথম 3 বিট হবে জোন বিট এবং পরবর্তী 4 বিট হবে নাম্বার বিট। নাম্বার বিট বা সংখ্যাসূচক বিট। ওকে,
মনে রাখবা এই আস্কি কোডের মডার্ন একটা বের হয়েছে। মডার্ন আস্কি বিট হলো 8 বিটের। কয় বিটের? 8 বিট। আগেরটা ছিল 7 বিট, কিন্তু মডার্ন আস্কি বিট হলো 8 বিট। যদি আসে যে আস্কি কত বিটের কোড, তখন তোমরা বলবা আস্কি 7 বিটের কোড। যদি বলা হয় মডার্ন আস্কি কত বিটের কোড, তখন তোমরা বলবা 8 বিটের কোড। কত বিটের কোড? 8 বিটের কোড। এই 8 বিটের ভিতর তাহলে দেখো এই যে আমাদের 7 বিটের সাথে আমরা আরেকটা বিট নেই, আমরা 1 নিলাম। তাহলে দেখো এই যে 1, এই 1কে বলা হয় প্যারিটি বিট। কি বিট? প্যারিটি বিট, বা এটাকে বলা হয় সমান বিট। প্যারিটি বিট বা সমান বিট, তুমি বলতে পারো এটাকে বলো যে প্যারিটি বিট। প্যারিটি বিট, আর এই পরের 3টা হলো জোন বিট, এবং পরের 4টা হলো নম্বর বিট বা নাম্বার সংখ্যাসূচক বিট। বাংলাতে বলা হয় সংখ্যাসূচক বিট, ইংলিশে বলা হয় নাম্বার বিট। ঠিক আছে, তাহলে আমাদের 8 বিট হয়ে গেল। এটা হলো কি মডার্ন আস্কি কোড। ঠিক আছে, মনে রাখবা এই আস্কি কোড 256টি চিহ্ন বা প্রতীক বলো, এগুলোকে প্রকাশ করতে পারে। কয়টা? 256টি। এটা মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট। 256টি কি করতে পারে? প্রকাশ করতে পারে। আচ্ছা, এই 256 কিভাবে হয়েছে জানো? 2⁸ তোমরা করে দেখো হবে কত? 256। তাহলে আস্কি কোড 256টি চিহ্নকে কি নির্দিষ্ট করতে পারে। এবার আমরা শিখব ইবিসিডি কোড। ইবিসিডি কোড কি, এটা আমরা এখন কি জানব। দেখো ইবিসিডি কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড, প্রথম ই এটার পূর্ণ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল, তারপর হলো ইন্টারচেঞ্জ কোড। ইন্টারচেঞ্জ কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। আমি আবার বলছি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, এটাকে বলা হয় ইবিসিআইডিসি কোড, অথবা এটাকে বলা হয় 8 বিটের বাইনারি কোড। এটাকে আরও বলা হয় 8 বিটের বিসিডি কোড। আমরা এর পূর্বের ক্লাসে বিসিডি কোড সম্পর্কে জানছিলাম। এই যে সেটা ছিল 4 বিটের। এই 8 বিটের বিসিডি কোডকেও বলা হয় ইবিসিডিআইসি কোড। ঠিক আছে, এই কোডটাকে বলা হয় 8 বিটের বাইনারি কোড, 8 বিটের বিসিডি কোড। এটার 3-4টা নাম রয়েছে। ঠিক আছে, আস্কি কোডের মতন এই ইবিসিডিআইসি কোডও 256টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। কয়টি চিহ্নকে? 256টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। কিভাবে এই 256 হলো? কারণ আস্কি কোডেও 2⁸, অর্থাৎ 8টা বিট থাকে। তাহলে 8 বিটের, যেহেতু এটাকে আমি বলছি, এটাকে বলা হয় 8 বিটের বাইনারি কোড, 8 বিটের বিসিডি কোড, আবার ইবিসিডিআইসি কোডও বলা হয়। সুতরাং আমরা বাইনারি বেস 2 এর উপর যখন 8 দেব, তখন আমরা 8 দিলে 256 অর্থাৎ 256 আসবে। এই 256টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে ইবিসিডিআইসি কোড। ঠিক আছে, ঠিক তেমনি আস্কি কোডও 256টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। ঠিক আছে, এই আস্কি কোড ব্যবহার করা হয়, মনে রাখবা, মাইক্রো কম্পিউটারে। কিসে আস্কি কোড ব্যবহার করা হয়? মাইক্রো কম্পিউটারে। আর ইবিসিডিআইসি কোড ব্যবহার করা হয় মেইন ফ্রেম কম্পিউটার। কি কম্পিউটারে? মেইন ফ্রেম কম্পিউটারে। ওকে, এবার আমরা জানব ইউনিকোড। কি জানবো? ইউনিকোড। ইউনিকোড তোমরা হয়তোবা অনেকেই জানো ইউনিকোড সম্পর্কে। আমরা প্রথমে জানবো যে ইউনিকোডের উৎপত্তি বা ইউনিকোড উদ্ভাবন করছে কারা। মনে রাখবা ইউনিকোড
1991 সালে অ্যাপল এবং জেরক্স কোম্পানি, কি অ্যাপল, তোমরা অ্যাপল কোম্পানির নাম সবাই শুনেছ। অ্যাপল এবং জেরক্স, অ্যাপল এবং জেরক্স কোম্পানি মিলে এই ইউনিকোড উদ্ভাবন করেছে, ঠিক আছে। তাহলে ইউনিকোডটা কি এটা আমরা এখন জানব। ইউনিকোড হলো পৃথিবীর ছোট বড় যত ভাষা রয়েছে সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড বা কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয়েছে সেটাই হলো কি ইউনিকোড, ঠিক আছে। আমাদের বাংলা ভাষাও ইউনিকোডের অন্তর্ভুক্ত, কারণ আমাদের বাংলা ভাষা ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হয়েছে, ঠিক আছে। উইন্ডোজ 2000 সিস্টেমে মনে রাখবা, উইন্ডোজ 2000 সিস্টেম থেকে ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারে বাংলা লেখা শুরু হয়েছে। উইন্ডোজ 2000 সিস্টেম থেকে কি হয়েছে, ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারে বাংলা লেখা শুরু হয়েছে। তাহলে আমি আবারও বলছি, ইউনিকোড হলো পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য, কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় সেটাই হলো ইউনিকোড। আর এই ইউনিকোড উদ্ভাবন করেছে কারা, অ্যাপল এবং জেরক্স কোম্পানি সমন্বয়ে, এই দুইটা কোম্পানির সমন্বয়ে উদ্ভাবন হয়েছে কি এই ইউনিকোড। আর এই ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হওয়া লাগে। ইউনিকোড কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হতে হয়। বাংলাদেশ ওই কনসোর্টিয়ামের সদস্য হয়েছিল। আর এই ইউনিকোডটা উদ্ভাবন হয় কত সালে, 1900, মনে রাখবা 1991 সালে উদ্ভাবন হয়, ঠিক আছে। এই ইউনিকোডে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হলো 2^16 ইকুয়াল টু 65,536। এই ইউনিকোড 65,536টি বর্ণ, অক্ষর বা চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করতে পারে, ঠিক আছে। কম্পিউটারে এই 65,536টি চিহ্নকে বা প্রতীককে কি করতে পারে, কোডভুক্ত করতে পারে, বা বলতে পারি অদ্বিতীয়ভাবে নির্দিষ্ট করতে পারে। এই 65,536টি অঙ্ককে বা চিহ্নকে অদ্বিতীয়ভাবে কি করতে পারে, নির্দিষ্ট করতে পারে কে, ইউনিকোড। আর এই ইউনিকোডটা মনে রাখবা ছোট বড় সকল কম্পিউটারই ব্যবহার করা যায়। তাহলে ছোট বড় সকল কম্পিউটারে কোন কোড ব্যবহার করা যায়, এটা এমসিকিউ আসলে ইউনিকোড। আর এই ইউনিকোডকে বলা হয় 16 বিটের কোড। কত বিটের কোড, 16 বিটের কোড। দেখো আমরা 2^16 দিয়েছি, তার মানে এই ইউনিকোডটা কত বিটের কোড, 16 বিটের কোড। আস্কি কোড হলো 7 বিটের, আর মডার্ন আস্কি কোড 8 বিটের, ইবিসিডি কোড 8 বিটের, ঠিক আছে। আর ইউনিকোড হলো 16 বিটের। তাহলে আশা করি আস্কি, ইবিসিডিআইসি এবং ইউনিকোড সম্পর্কে সবার একটা ধারণা এখন হয়েছে। এখন তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবা যে কোনো এমসিকিউ, আমি আশা করি। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এই আস্কি কোড জনক হলো রবার্ট উইলিয়াম ভিমার। রবার্ট উইলিয়াম ভিমার হলেন আস্কি কোডের জনক। এটাও পরীক্ষায় আসতে পারে। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।